কোরআন আমার সামনে আছে, 100 ভাগ আল্লাহকে সাক্ষী রেখে গ্যারান্টি দিতে পারবেন যে আপনার স্ত্রী আপনার কাছে 100 ভাগ মোর মতো। হাত তোলেন তো একজন দেখি, আন্দাজে হাত তুললে কিন্তু আমি ক্যামেরা দিয়ে জিজ্ঞাসা করব। সম্মানিত মা বলেন, আমি হাসির খোরাকে দেয় না। থামেন, এত বড় বড় নেতা এখানে বসে আছে, হাত তোলা সাহস পাচ্ছেন না জাকির ভাই? তো বলতে পারছেন যে আমার বউ আমার কাছে 100 ভাগ মন মতো, আমিও পারছি না। আমি ভয়তে হাত তুলি, কারণ রেকর্ড হচ্ছে, ম্যাডাম ওর বাড়ি বসে দেখছে না। সম্মানিত মা বোনেরা যারা বসে আছেন, কারা জানি না বিভিন্ন মহিলা প্যান্ডেলে, আর এটা তো মহিলা প্যান্ডেলে 10,000 20,000 মহিলা না, তাম পৃথিবী এখন লাইভ চলছে, এটা লক্ষ লক্ষ মহিলারা এখন এর সামনে বসে আছে। এখানে যদি 50,000 মানুষ থাকে, একটা বুড়ো মানুষ হাত তুলেছে, ও আজ বাদে কাল কবরে যাওয়ার কথা। ও বললে কি আর না বললে কি, এতগুলো মানুষ আমরা কেউ যেই বলেছে আল্লাহর দিকে সাক্ষী রেখে বলেন, কেউ আর হাত তুলতে সাহস পাচ্ছে না। তার মানে জান্নাতে যাওয়া মহিলা এখন কম না বেশি? ওই একটার বউ শুধু যাবে। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। যাক, বুড়ো মানুষ হলো ভালো। আপনার বউর জন্য আমরা দোয়া করবো। আপনি হাসতেছেন, বলেন তো একটা মানুষ বাদ দিয়ে কেউ সাহস পাইবেন না? এলাকা যখন বলেছে আমার বউ আমার মন মতো, আমি হাত কাটতে দেব না, আমি তো এসেছিলাম উপকার করার জন্য, আর এখন আমার এই বিপদে ফেল। তখন বলছে ঠিক আছে ভাবে থাকো, পোশাক পায়খানা তো প্রয়োজন হয়েছে এই মহিলার, কিন্তু হাত তো ছড়ে না, কি করবে? শেষে ওই দেশের প্রধান বিচারপতি ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। মদিনায় তিনি বাস করেন। ঘোড়ায় নিয়ে তাকে ঘোড়ায় চড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এই মহিলার কাছে পর্দা দিয়ে ঘিরে দিয়ে প্রশ্ন করছে ইমাম মালিক, হে আল্লাহর বান্দি, কি কি হয়েছে সঠিকভাবে বলবা, মিথ্যা কথা আশ্রয় নিলে কিন্তু আমি ধরে ফেলবো। ঘোড়া থেকে প্রথম থেকে একটা একটা করে বলছে, আমি এই করেছিলাম, আমি তো আপন মনে এসে লাশ ধোয়ানোর জন্য প্রসাব পায়খানা পরিষ্কার করে শুধু রানের উপরে হাত দিয়েছি, আর হাতটা আটকিয়ে গেছে। ইমাম মালিক বলছে, না, আমার একটা কথা কেমন যেন ছাড় ছাড় মনে হচ্ছে। আর একটা কথা এর ভেতরে আছে গোপন, সত্যি করে বলো কি? আমার কাছে কিন্তু কোরআন আর হাদিসের রাডার আছে, আমি ধরে ফেলবো। ধমক দেওয়ার পরে মেয়েটা বলছে, ইমাম, আমি যখন লাশ ধোয়াতে চাচ্ছিলাম, প্রসাব পায়খানা পরিষ্কার করিয়ে যখন রানের উপরে হাত দিয়েছি, ওই সময় এই মহিলার প্রতি একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম। মনে মনে বলেছিলাম, কাউকে আমি শোনাইনি, মনে মনে আমি বলেছিলাম তুমি তো উপরে ফিটফাট, কিন্তু ভেতরে তোমার তো সদরঘাট। কারণ হচ্ছে তোমার বাড়িতে আমি একটা পুরুষ মানুষকে একদিন প্রবেশ করতে দেখেছিলাম, পরবর্তীতে জানতে পারলাম ওইটা আসলেই ওর আপন নিজের বড় ভাইয়ের ছেলে। বলেন তো ভাইয়ের ছেলে ওই মেয়েটার সম্পর্কে কি হয়? ফুফু। কি হয়? ফুফু বোঝেন? 14 জন মহিলার সাথে 14 জন পুরুষের সাথে একজন মহিলার দেখা করা যায় যাচ্ছে কয়জন? তার ভেতরে ভাইয়ের ছেলে নেই। এক কথা বুঝতেছেন? এই যে মাহারাম পুরুষ, এই 14 জনের ভেতরে ভাইয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলে হলে জায়েজ আছে। অথচ সেটা আমি না জেনে খারাপ মন্তব্যের উপরে নিক্ষেপ করেছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমি হাদিসটা প্রথমে পড়েছিলাম। আল্লাহর নবী জানিয়েছেন, ওইটাই তো মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা অন্য মুসলমানের নিরাপদ থাকে। তোমার হাতের দ্বারা তোমার এই মুখের দ্বারা এমন একটা কিছু নিক্ষেপ করেছিলে যেটার দ্বারা এই মহিলার উপর একটা কলঙ্কের দাগ পড়েছে তার চরিত্রে, অথচ ওই তো সেই মহিলা করে নাই। যে পুরুষকে তুমি বের হতে চেয়ে দেখেছিলে ওটা তার আপন ভাইয়ের ছেলে, ওটা তার ফুফু হয়। কি হয়? বলেন বলেন। ফুফুর সাথে মায়ের সাথে কোনো খারাপ ধারণা করে মেনে নেওয়া যায়? আর এটা জায়েজ আছে।
শেষ পর্যন্ত তুমি যখন এই ধারণাটা মুখ দিয়ে মনে মনে নিক্ষেপ করে দিয়েছো, মহান আল্লাহ তোমাকে ছাড়ে নাই, এই পাপের শাস্তি দুনিয়ায় পাঠিয়েছে। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে আয়াতের দলিল আছে, ওমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান ফাম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন দুনিয়াতে এমন বহু মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ঘাড়ের উপরে দোষটা চাপিয়ে নিজে ভালো সাজে। এই দেশে নেই। হ্যাঁ, কথা বলেন না কেন? নিজে অন্যায় কাজ করেন, নিজে ঘুষ খান, নিজে সুদ খান, আর একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করে দেন। আল্লাহ বলেন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এরকম অপরাধ যারা করে তারা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়। আজ হয়তো আমরা এটা দেখতে পাচ্ছি না, তাই যদি আদম নবীর ওই শরীয়ত থাকতো তাহলে গুনাহগুলো আজ আমরা দেখতে পেতাম, আপনি রাস্তায় বের হতে পারতেন না। বাংলাদেশে বহু মামলা যারা দায়ের করে, এই মামলাগুলোর আয়ু যারা আছে, মামলাগুলোর বাকি যারা আছে, আমার তো মনে হয় হাজারো মানুষ ধরা খেত, রাস্তায় বের হতে পারতো না। তুমি যখন এই অন্যায়টা করে ফেলেছ, তোমার শাস্তি আছে কোরআনে কারিমে 2টা। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 ولا تقبلوا لهم شهادة আবাদা ইলা আখির আয়াত। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি তেলাওয়াত করলেন। উপস্থিত স্বামী 2 জন আছে, ওর স্বামী আর মৃত মহিলার স্বামী, 2 জনকে বললেন আমি প্রধান বিচারপতি এই দেশের, কোরআনে কারীম দিয়ে রায় দিয়ে দিলাম, এই মহিলা যদি নিরপরাধ কোন নেককার মহিলার উপরে জেনার তহমত, ধর্ষণের তহমত, ব্যভিচারের তহমত লাগায়, আর যদি 4 জন সাক্ষী জোগাড় করতে না পারে, তাহলে তার প্রথম শাস্তি 80টা বেত মারা। 2 নাম্বার, কোনদিন তার সাক্ষী আর কবুল হবে না, আদালতে গ্রহণ করা হবে না। ওর যেহেতু সাক্ষী নেই, তাহলে 80টা বেত মারা লাগবে এখন, আর জীবনে বেঁচে থাকতে ওর সাক্ষী আর আদালতে গ্রহণ হবে না। এই আয়াতটা যদি আজ বাংলাদেশের সংসদে 53 বছর আগে কায়েম থাকতো, এই কথা বলছেন, কত মানুষের সাক্ষী এমনি বাতিল হয়ে যেত। আমরা মামলার চার্জশিট দিয়েছে, বিচার শুরু হবে। বলেন তো এই মামলায় কিছুই আমি জানি না, আনসার আর কি যেন নাম দিয়েছো, জীবনে সাদা নামও শুনি নাই। এখন এই মামলায় যারা সাক্ষী দেবে, মামলার আয়োজনে আছেন, অবশ্যই সাক্ষী তো আছে, নাই তো রিপোর্ট দিল কি করি? এই সাক্ষী যারা দেবে, কোরআন আমার সামনে, আল্লাহর কসম, এই মামলায় যারা সাক্ষী দেবে, বলেন একটা কথা সত্য বলতে পারবে? সব বানিয়ে মিথ্যা কথা বলা পারবে। যারা কোন নিরপরাধ মানুষের উপরে কোন দোষ চাপিয়ে, ওটা যদি সত্যি সত্যি না হয়, প্রমাণ না হয়, তাহলে 2টা শাস্তি কোরআন তাদের দিয়েছে। 80টা বেত মারা লাগবে। 2 নম্বরে, জীবনে আদালতে তার কোন সাক্ষী মরণ পর্যন্ত কবুল হবে না, গ্রহণ হবে না। জাল্লাদকে ডাক দিয়ে বলে শুরু কর। 80টা বেত মারা শুরু হয়ে গেছে, 79টা পার হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে, ইমাম, কোরআন দিয়ে তো রায় দিলেন, কিন্তু হাত তো খোলে না। ইমাম মালিক বললেন, না, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। কোরআনে কারিমে আল্লাহ বলেন, আমার কালামে যা কথা আছে সব সত্য কথা, সব ইনসাফপূর্ণ কথা, আর কোনদিন আমার কালামের কথা পরিবর্তন হবে না। যেহেতু আমি 80টা বেতের কথা জানিয়েছি, 80টা মারতে হবে, 79টা হয়েছে। আমি আল্লাহর কোরআনে 100% বিশ্বাস করি, বিচার আমি কোরআন দিয়ে করেছি, এটা সঠিক হয়েছে, তুমি আর একটা মারো। জল্লাদকে যখন বলে আর একটা মারো, সঙ্গে সঙ্গে 80টা শেষ হতে হাত চট করে খুলে যেতে দেরি হয়নি।
আমি শুধু সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ পড়ার জন্য বলি নাই। এখানে শিক্ষা কি? নিরপরাধ কোন মানুষের উপরে যে বিষয় সে জানে না এরকম একটা তহমত যদি কেউ লাগিয়ে দেয়, ওটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায়, এটা কিন্তু ওই মহিলাকে দিয়ে আল্লাহ দেখিয়েছেন। আমার মনে হয় এটা যদি আজ বাংলাদেশে আল্লাহ দেখাতো, কত মানুষ এমনিতে ওয়াজের আগে ভালো হয়ে যেত। এখানে জাহান্নামে হোতামারা দরজা উন্মুক্ত তাদের জন্য যারা সামনে পেছনে মানুষের গীবত করে, আন্দাজে দোষ চাপিয়ে দেয়, এর কথা ওর কাছে লাগায়, তালাতালি করে সম্পর্ক নষ্ট করে দেয়। এই এতটুকু অপরাধের কারণে এই ভয়ঙ্কর দরজা দিয়ে আপনি যাবেন, আপনি কোনোদিন কল্পনা করেছেন? এখানে হাজার হাজার মানুষ, আমার মনে হয় অনেক মানুষ এমন পাওয়া যাবে দুনিয়ার কোনো বিষয় নিয়ে কথাবার্তা বন্ধ করে আজ 3 দিন 7 দিন 10 দিন 3 বছর কথা বলে না। কি অপরাধ করেছে? মুরগিতে ধান খেয়েছে, এই অপরাধ না। যারা 3 দিনের বেশি পার হয়ে গেছে কথাবার্তা বলেন না, যদি আজকের এই ময়দান থেকে এটা মিটিয়ে যেতে না পারেন, আর এই অবস্থায় যদি মরে যান, আপনি বেঈমান হয়ে মরবেন। এক্ষুনি মেটানো লাগবে। শুধু ওয়াজ শুনতে আসা না, এখান থেকে ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া লাগবে। কথাবার্তা বন্ধ করে দিয়েছেন 3 দিনের অধিক, এরকম কেউ থাকলে হাত তোলেন তো। কি কথা বন্ধ করেছেন কোন কারণে? না, আখিরাতের কোন বিষয় আল্লাহর সাথে রিলেটেড, ইসলামের সাথে, ওইটা হলে বাদ আলাদা। দুনিয়ার কোন বিষয়ের সাথে সম্পর্কিত কোন বিষয় নিয়ে যদি কথাবার্তা কেউ বন্ধ করে অবস্থায় মারা যান, আপনি কিন্তু 3 দিন পার হয়ে গেলে যদি মিটিয়ে ফেলতে না পারেন, আল্লাহর কসম আপনি বেঈমান হয়ে মরবেন, ঈমান পাবেন না। আপনার নামাজ, রোজা, দাড়ি, টুপি, পাগড়ি সব মাঠে মারা যাবে। আর এটা বেশিরভাগ হয় এই তালাতালি করার কারণে। সুতরাং এই গোনা থেকে আমরা যেন আজকেই মুক্ত হয়ে যেতে পারি। যারা এগুলো বন্ধ করে আছেন, যদি নিজের থেকে উদ্যোগ নিয়ে কথা আরম্ভ করতে পারেন, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এই আমলটা জারি করা যায় না? অন্তত যে 2 জন হাত তুললো, এরা তো পারে নাকি?